মিষ্টি আলু দিয়ে আজকে সহজভাবে একটা পিঠা রেসিপি শেয়ার করলাম। আর এই পিঠাটা কিন্তু অনেক অনেক সহজ বানাতে, যে কেউ কিন্তু বানাতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই মিষ্টি আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, তারপরে যে এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এগুলা। এখন যেহেতু শীতকাল, তাই পিঠা কিন্তু খাওয়া এখনও শেষ হয় নাই, এখনও কিন্তু পিঠা ঘরে ঘরে বানানো হচ্ছে। তো এই পিঠাটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আর এটা হচ্ছে একটু অন্যরকম পিঠা, তো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আপনারা। আর এগুলাই যে আমি যখন ছিলে নিয়েছি, তারপরে যে কাঁটা চামচ দিয়ে ভালো করে এগুলো ম্যাশ করে নিচ্ছি। তো সবগুলোই কিন্তু কাঁটা চামচে ম্যাশ করে নিয়েছি। আর এখন হচ্ছে একটা ডো তৈরি করব। তার জন্য এখানে আমি 1 কাপ দিলাম জাল করা দুধ। আর এই কাপের 1 কাপ দিয়েছি, তারপরে হাফ কাপ দিলাম এই কাপের। আর মেজারমেন্ট কাপ হলে 1 কাপ দিবেন। তারপর এই যে ম্যাশ করা আলুটা এখন দিয়ে দিলাম, আর এই দুধের সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই দুধটা যত গরম হবে, আলুগুলা কিন্তু এটার সাথে একদম মিশে যাবে। তারপর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়তে নাড়তে একদম এই যে দুধের সাথে বলক ওঠা শুরু করেছে। আর এই দুধটা আর আলুটা যখন ভালোভাবে বলক উঠবে, তখনই এখানে দিয়ে দিলাম 1 কাপ শুকনা চালের গুঁড়া। আর এটা দিয়ে একটা ডো তৈরি হয়ে যাবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নার ভিডিও যদি প্রতিদিন দেখতে চান, তাহলে সাথে যে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দিবেন, তাহলে আমার রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এই ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, তো চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তারপর একটা বাটিতে এটা ঢেলে নিয়েছি, আর এটা যখন কুসুম গরম অবস্থায় ছিল, তখন এটা ভালো করে মথে নিতে হবে। আর এখন যে ভিতরে পুরটা তৈরি করব, তার জন্য এখানে খেজুরের গুড় দিলাম, আর দিলাম নারকেল কোড়ানো। এটা দিয়ে একটা পুর তৈরি করব। আর এখানে একটু পানি দিয়েছিলাম যাতে গুড়টা সুন্দরভাবে গলে যায় এটার সাথে। আর গুড়টা যখন এই যে গলে যাবে, আর এই যে পানিটা পুরোপুরি শুকিয়ে আসবে, আঠালো ভাব আসবে, তখনই কিন্তু এটা আমি নামিয়ে ফেলবো চুলা থেকে। আর এটা কিন্তু এই যে হয়ে গেছে, পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, তো চুলাটা বন্ধ করে দিলাম। আর এখন এই যে পিঠাটা তৈরি করব, আর তার জন্য এখানে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। তারপরে যে কয়েকটা ভাগে ভাগ করে নিলাম। আর এখন এই যে পুলি পিঠার মতো একটু জায়গা করে নিচ্ছি, নারিকেলের পুরটা এরকম করে ভরে নেব। আর নারিকেল পুরটা কিন্তু এরকম করে গোল গোল করে রাখবেন, তাহলে কিন্তু বানানোটা অনেক অনেক সহজ হয়। আর এই পিঠা বানাতে আমার একটা শুন লাগবে, আর এই শুনটা আমার পিঠার জন্য আমার কেনা আর কি। আর এই যে দেখেন পিঠাটা আমি কিভাবে শুন দিয়ে করছি, এটা এটা যে কেউ বানাতে পারবেন, এটা বলে বোঝানোর মতো না, এটা দেখে আপনারা পারবেন এটা করতে, এই পিঠাটা। আর এই যে শুন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে কেটে নিলে কিন্তু পিঠার ডিজাইনটা হয়ে যাবে। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে কত সহজ এই পিঠা বানানোটা। তো প্রত্যেকবার এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিলে হয়ে যাবে ডিজাইনটা। তো আরেকটা কিন্তু দেখাচ্ছি বানানোটা পিঠা। আর এই পিঠার ডিজাইনটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এই যে এই দ্বিতীয় পিঠাটাও সেমভাবে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর সবগুলোই দেখেন এরকম করে আমি বানিয়ে নিয়েছি।
আর এগুলা এখন এই যে আমি একটু স্টিম করে নেব। আর এগুলা কিন্তু আমি 5 থেকে 6 মিনিটের মতো একটু স্টিম করে নিলে এই পিঠাটাও হয়ে যাবে। আর এই যে এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো পিঠাটা কিন্তু হয়ে গেছে। আর এখন এই যে চুলাটা বন্ধ করে দিলাম। তো এখন এই যে একটা প্লেটে নামিয়ে নিলাম এই পিঠাগুলো। তো দেখেন ভিতরেটা কতটা সুন্দর হয়েছিল পিঠাটা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।